দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা 2 দিন হাট বসে। সোমবার বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারের হাট। 25 জুন 2026। আর আমরা 27 কুরবানির টার্গেটে দর্শক কিছু ষাঁড় এবং কিছু গাভী অর্থাৎ মাংসের গরুগুলি বেচা কিনা চলছে এবং শালম ভাই ওই পাশে কিনছে। আমরা কেনাকাটাও দেখাবো আপনাদের। কি ভাই রাগ করতেছেন যে দাম কম দিচ্ছে? ভাই বয়স হয়েছে নাকি এটা দাদা? এখন আগর আছে। 125 বললেও দিতে চায় না। 25 দিবে না কাকা, শুনলেন? এটি 125 দিতে চায় না। ভাই 20 একটু কাটে জায়গা যাচ্ছে। আচ্ছা, এটা একটা তথ্য দিলাম। ওই পাশে আরেকটা দেখি। ভাইটা কত যাচ্ছিলেন ভাইয়া? 65। বয়স তো এটির হয় না, আগর তো দাঁতে তো এখন আসেনি। বাচ্চা করে দর্শক এখনো মাথায় হয়নি। আচ্ছা, দাম কেমন পাচ্ছেন ভাই? পাইলেন কত? বলে কত কাস্টমার? 150 ভাঙে 40 ভাঙে কাস্টমার। আর 150 ভাঙে আসবেনই না, 150 ভাঙে হিসাব নাই। এটা 27 পর্যন্ত রাখতে পারলে একটা দারুণ ছাড় হবে দর্শক। 300+ মান তৈরি হবে এগুলো। হ্যাঁ, কী বলেন? 300+ তো বেচে কিনা হবে 1 বছর রাখলে? কী বলেন? 40-এর নিচে বেচে কিনা হবে না। ওই ভাই 150 ভাঙে দিতেছে না, এই কাকা কিন্তু 40 ভাঙে দিতেছে না। এলো বাবা, হ্যাঁ 40 ভাঙে বেচে কিনা করতে চায় না। ভালো ভালো ষাঁড় কিছু ছিল, আর এই যে যেগুলো কেনাকাটা শেষ চলে যাচ্ছে অলরেডি। আর এলোমেলো অবস্থায় গরু আছে দর্শক, আমরা দেখাচ্ছি আপনাদের এক নজরে। ভাই এটা কার? আপনার মালিক নাই? মালিক নাই এটির? আচ্ছা, এই যে একটা একই মাপের গরু, এগুলো শাহিওয়াল কিন্তু। ভাই কেমন যাচ্ছিলেন এটা বড় ভাই? 125 মাত্র। খুব বেশি কিন্তু দাম চাওয়া না দর্শক, 125। তবে গেটাবের উপরে চাইতে হবে। বাচ্চার বয়স কিন্তু অল্প, মোটামুটি 16-17 মাস আশা করা যায়। এর ভিতরে বয়সটা হবে। দাম কত বলছে সর্বোচ্চ আজকে বাজারে? 8-10 ভিতরে, মানে 10-এর ওই পাচ্ছে হিসাব, ভাঙ্গে হিসাব নেই। বাচ্চার বয়স তো অল্পই মনে হচ্ছে, 15 মাস প্লাস। 1 বছর? কি বলেন ভাই? বলতেছে 1 বছর। 1 বছর একটু প্লাস হবে দর্শক, 15 মাসের আশপাশে। দেখ, আমরা এই পাশ থেকে কিছু দেশালের তথ্য দিই। দেশাল গরুগুলি মোটামুটি বেচা কিনা চলছে। এই পাশে একটা লট, রাস্তার মধ্যে ভিডিওটা হচ্ছে দর্শক, ফাঁকা থেকে। ভাই কত দাদা ভাই? মাত্র কত যাচ্ছেন ভাইয়া এটা? 90? কেমন বলে বাজারে? কত পর্যন্ত দাম পাইছেন? ঠিক আছে ভাই। কত পাইছেন সর্বোচ্চ? 75, 76, 74, 72, 70। আচ্ছা, আরে ভ্যানটা নিয়ে ছুটে গেল দেখছি। ভাই ভালো আছেন? এটা কেমন চাওয়া ভাই? মানে 85 চাওয়া, 80 2000 কম, 70 কম, 70 2000 কম। তাহলে আজকে আশাই করা যায় না, এটা হাল ছাড়া দেওয়া লাগবে। পাটিপত্র একটু হালকা দর্শক, মোটামুটি ষাঁড় করে একটু কম কিনতেছে। এটা একটু দেখে আমরা। বাইরে এটা কত? 85 চাওয়া দাম বলতেছি। কেমন ভাইয়া? 80-81 ভিতরে কাস্টমার, মানে 80+ লাগবে। 83-83 বেচা কিনা আমার। আচ্ছা, এই ছিল মোটামুটি দেশাল এবং শাহিওয়াল। আমরা একটু মাংসের সাইডে নিয়ে যাব। তবে এই পাশে কিন্তু আরও কিছু গরু দেখছি আমরা, ভালো ভালো কিছু গরু আছে। যেমন এই বাচ্চাগুলি মোটামুটি 1 বছরের ভিতরে বয়স। ভালো আছেন ভাইয়া?
বেচা কিনা করলেন ভাই আজকে? চাহিদা কেমন ছিল গরুর? টুকটাক তাই না? খুব খুব ভালো না তো, বাজার পড়তেই আছে দিন দিন। এটা কেমন চা ছিল আজকে বাজারে মোটামুটি? 102 চা দাম। বেশি হয়ে গেল না ভাই একটু? কিনাই বেশি হয়ে গেছে না? আচ্ছা 102 চা দাম এটা। কেমন বলতেছে ভাইয়া? 90 সর্বোচ্চ দাম দিয়েছে। 90 দিলে মোটামুটি লস হচ্ছে। 90 দিলে লস। আর লসের গরুগুলি এতক্ষণ থাকে দশটা, যেটা লাভের গরু অলরেডি বেচা কিনা হয়েছে। ভাইদের একটু ভাই দামেই গরুগুলো ওটা হয়েছে সম্ভবত। কিনা ভাই কি বলবেন? কিনা ভাই। আচ্ছা আমরা একটু কাটায় কিছু আপনাদের গাভী গরুর সাইডে যাবো, দেখাবো যেগুলো মোটামুটি বেচা কিনা চলছে। কী অবস্থা বলো ভাই? হ্যাঁ ভালো আছে। বেচা কিনা করলেন না এখনো? কেমন সর্বোচ্চ কত বলে বাজারে? এই গরু 90-95 হলে কেমনে হয়? 90-95 100 মাপের গরু দশ। চ্যাপটাও অনেকটাই গরুতে 100-100-র উপরে কি কয়? অনেক ঘাটতি তো, অনেক লস। চাহিদা কম, গরুর চাহিদা কম, আরে গরুর চাহিদা কম কেটেছে। ভাইয়ের কি অবস্থা এটার? কত কোন দাম পাইছেন ভাই এটার? 100 প্লাস লাগতো না? 100 প্লাস বেচা কিনা লাভ। যাই হোক মোটামুটি আমরা যে সারগুলি দেখালাম দর্শক, মাংসের ওজনটা বলা হয়নি। বর্তমান যে বাজারের পরিস্থিতি, আপনারা ষাঁড়গুলো 30-এর ভিতরে কিনতে হবে আপনাদের, যেগুলো মোটামুটি 60-এর ভিতরে। 30 ভাঙে যতই বাজার খারাপ হোক 30 ভাঙে পাবেন না। ষাঁড়গুলো 30 দাম দিয়ে কিনতে হবে। তবে জমি গাড়ার সময় আশা করা যায় যে আরও 2000 টাকা কমে মন পাবে। যখন আমাদের পাশে জমি গাড়া শুরু হয়ে যাবে তখন বাজারটা কিন্তু আরও একটু ড্যাম পড়ে যাবে। সেটার বিবেচনা আরও 1 মাসের ভিতরে আরও ড্যাম হবে। এই যে রনি ভাই এবং শাহ আলম ভাই আমাদের কিন্তু এখনও লক্ষ্য করিনি, কিন্তু আমরা ওনাদের কাছে চলে এসেছি। সস্তা ভাই? সস্তা হলে তো এতক্ষণ যাইতো ভাইয়া, এখনো থাকলো যে সস্তা দাম। কেমন কি চাচ্ছেন? দাম চাচ্ছি 20,000 ভাই। 120 চা দাম। 120 60। এটা দাম কেমন বলতেছে ভাই? ভাই 1,05,7 পর্যন্ত দাম বলে। বকনা তো না? হ্যাঁ বকনা। বকনা। দুই দাম। দর্শক মাংস তো যাবে, পালা তো যাবে, এখনো তো সেই লোড হয়নি, দুই পাশে যাচ্ছে, দুই পাশেই যাবে। বাজার তো আগের হাটগুলো তো একটু ডাউন অনেক, বাজার নিচের দিকে দর্শক। আর রনি ভাই কি অবস্থা, আছেন তো? শালম ভাই কই গেল? ফোন দিয়ে, এই যে আমার ফোন দিচ্ছে। আসেন এদিকে আসেন। কি অবস্থা, ভালো আছেন? কতগুলো কিনলেন রনি ভাই আজকে? 3টে। তাহলে আজকে মনে হয় এখানেই ভালো কিনলেন। 2, 3, 5 ছোট বাড়ির থেকে আসে এখানে কেনা হয়েছে। আচ্ছা একটু দেখাই আমরা। রনি ভাই সিল সাপ্পর মারা হয়নি তাহলে? নাম্বারিং করা হয়নি। এটা তো আধা মতো দুধই আছে এটার। হ্যাঁ আধা মতো দুধ আছে। আচ্ছা এটা কত কেনা? 115। এত সস্তা দাম? কত কেনে? 4.5 মন? হ্যাঁ কারণ ভাই এটা 4.5 মন তো আসবে মনে হয় না? 4.5 115। এটা 151 কি কন? এগুলো তো 80 পর্যন্ত বিক্রি হয়েছে। 161। 200 করে 161, অনেক বাজার কম। 23,000 টাকা এমন। হ্যাঁ চাচা 23,000 কি নামিছে না নামিনি এখনো? কত কত মন কিনতেছে? মন আছে গোস্তর মন কত চলেছে? গোস্তর মন হ্যাঁ এটা কত করে গই ভাই? 161 হয়েছে। কত করে গই? এটা 6 মন আছে। হ্যাঁ 6 মন আছে। 161 6 মন। খুব কিন্তু গরু কাটাই গরুর দাম পড়ে গেল। এখন মাংস মানুষ খাচ্ছে কিনা এর উপর ডিপেন্ড করবে দামটা কাকা না? নাম্বারটা একটু বলে দেন তো সালাম ভাই। 0178 078 360 734। রনি ভাইয়ের মধ্যে কেউ যদি সহযোগিতা চায় মোটামুটি একটা দেওয়া যাচ্ছে। ইনশাআল্লাহ। আর কত করে মনে এখন বর্তমানে কিনে দিতে পারবে? এবারে 24 করে দিতে। একবারে 24। গড় একটা কিনতে গেলে কম বেশি হয়।
তবে 23 মন কিন্তু বর্তমানে যাচ্ছে। তো শালম ভাই চেষ্টা থাকবে 23-এর ভিতরে করে দেওয়া আপনাদের। কিরণে ভাই গোস্তর মন তো পড়ে গেল, কি বলবেন? হ্যাঁ বেচা কিনা কম, মানে ওই সাইডে মার। আচ্ছা ঠিক আছে।